সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ গ্রামারের পার্ট ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেখানে দেখতেই পাচ্ছ টুলস অফ ট্যাগ কোশ্চেন, খুব সহজ একটা জিনিস। ইনশাআল্লাহ যদি দেখো, আশা করি সবাই ভালো করবে। এখান থেকে প্রথমে দেওয়া আছে যে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কী আমাদের, অর্থাৎ এই ফর্মটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সবগুলো, আর এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ। অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ শব্দগুলো ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে নেগেটিভ তৈরি করব। সেখানে পরে আমরা সাবজেক্ট এবং শেষে একটা কোশ্চেন মার্ক জুড়ে দেব। পুরো সেন্টেন্সটাই শুরুতে লিখতে হবে। পরবর্তী রুলসটা আছে কি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে আমরা উইল ইউ বা ওন্ট ইউ লিখব। যেমন কিছু এক্সাম্পল দেওয়া আছে, ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে উইল ইউ, অথবা কেউ যদি ওন্ট ইউ লিখতে চাও সেটাও হবে। পরবর্তীতে আছে লেটস, অর্থাৎ লেটাসের কন্ট্যাক্ট ফর্ম সংক্ষিপ্ত থাকলে সেক্ষেত্রে আমরা শ্যাল ইউ ব্যবহার করব। আর পরবর্তীতে আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হলে সেটাও আমরা উইল ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সেও উইল ইউ হয়। মূল ভার্ব দিয়ে শুরু হলে সেটাও আমাদের কী করতে হবে, উইল ইউ, সেম এটা নিয়েও। আর যদি থাকে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে সেক্ষেত্রেও আমরা উইল ইউ ব্যবহার করব। পরবর্তীতে আছে যে একটা রুলস গুরুত্বপূর্ণ খুবই, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, যেটা হলো এভরিবডি, এভরিওয়ান, অল, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নাইদার ইত্যাদি থাকলে সেক্ষেত্রে এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা দে বসাই। তো দে বসাইলে সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, দে বসাইলে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বগুলো আমাদের পরিবর্তন করতে হয়। অর্থাৎ ইস থাকলে সেক্ষেত্রে আর বসে, এবং ডাজ যদি সেন্টেন্সে ভার্ব অনুসারে আসে সেক্ষেত্রে হয়ে যায় ডু, এবং ওয়াজ থাকলে সেক্ষেত্রে হয়ে যায় কি ওয়ার, এবং হ্যাজ থাকলে হ্যাভ। অর্থাৎ দের সাথে এই ভার্বগুলো বসে, বাকি দের সাথে এগুলা বসে না। যে থিংযুক্ত শব্দ অর্থাৎ নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এটার পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট বসে। আমি এক্সাম্পল দিইনি, আশা করি পরবর্তীতে যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবে, আমি এক্সাম্পল দিব ইনশাল্লাহ। এরপর আছে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, মেনি অফ আস, নান অফ আস, এরকম নাইদার অফ আস, এনি অফ আস, যে এরকম কিছু থাকুক সাবজেক্ট হিসাবে, এই আসের সাবজেক্ট হিসাবে আমরা কী লিখব, উই লিখব। পরবর্তীতে আছে কি আমাদের, যেখানে অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, এনি অফ দেম, নাইদার অফ দেম, মেনি অফ দেম থাকলে এটার পরিবর্তে আমরা দেমের সাবজেক্টটা লিখব কি, শুধু দে লিখব এটার পরিবর্তে। এখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ ভার্বের সাথে কখনোই নট যুক্ত হবে না এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সে। সেক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটেল, নেভার, নাথিং, নো ওয়ান, তারপর আছে নান, নোবডি, নাইদার। এই গুরুত্বপূর্ণ শব্দগুলো যদি অর্থাৎ আমার সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে কখনো নট হবে না, শুধু খালি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক জুড়ে দিতে হবে। আশা করি সবাই গুরুত্বপূর্ণ খুবই ভালোভাবে রুলসটা বুঝছো। যদি প্রয়োজন হয় তাহলে এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন মনে হলে আমাকে কমেন্টে বলবা, ইনশাআল্লাহ আমি কমেন্টে এক্সাম্পল দিয়ে দেবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।